প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবেন তাদের যে উত্তরপত্র আছে, তো অনার্স শুধু নয়, অনেকেই পরীক্ষাতে গিয়ে উত্তরপত্রে পূরণ করার সময় ভুল করে। তো ভুল করার পর কিভাবে ঠিক করবে ওইটা আর জানে না। বিশেষ করে এমসিকিউ যে প্রশ্নগুলো হয় এগুলোতে ভুল করলে খুবই সমস্যা, কারণ এগুলো কম্পিউটারে দেখে, দেন যদি মানুষও দেখে তাহলে আপনারা যদি সঠিক নিয়মে এটা পূরণ না করতে পারেন, ভুলটা সংশোধন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষাটি বাতিল হয়ে যাবে। তো কিভাবে সঠিক নিয়মে ভুলটা সংশোধন করবেন সেটা আজকে দেখাবো। তো সর্বপ্রথম হচ্ছে, আপনি যদি পরীক্ষার রোল নম্বরে ভুল করেন, যেমন এখানে লিখবেন 1 2 3 4, এখানে 5 না লিখে 6 লিখে ফেলছেন। সাপোজ মনে করেন আপনার রুলটা 1 2 3 4 5 6, তো আপনি 5 না লিখে 6 লিখে ফেলছেন, তাহলে কি করবেন? তো এই ভুলের ক্ষেত্রে আপনি এখানে আস্তে করে এটা একটা টান দিয়ে কেটে দিবেন, অতিরিক্ত কোনো টান দিবেন না, একটা টান দিয়ে কেটে দিয়ে এখানে সুন্দর করে একটা বক্স বানাবেন। বক্স বানিয়ে যেটা ঘর আছে ওটা আবার আপনি সুন্দর করে এখানে লিখে দিবেন 1 2 3 4 5 6, এভাবে পূরণ করবেন। তো ফার্স্ট গেল যে আপনি যদি এখানে লেখার সময় ভুল করেন তাহলে কিভাবে সংশোধন করবেন। আর দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে যে আপনি যদি নিচে যে বৃত্তগুলা বোর্ড আছে এইগুলাতে যদি ভুল করেন তাহলে কিভাবে সংশোধন করবেন। 1 2, দেখা যাচ্ছে আপনি 3-এর ঘরে 2 ভরাট করে ফেলছেন, ঠিক আছে, তাহলে শুধু একটা টান দিয়ে আপনি 3টা আবার ভরাট করে ফেলবেন, ঠিক আছে। অতিরিক্ত কোনো টান দিবেন না, একটা টান দিয়ে 3 ভরাট করে দিবেন তৃতীয়। আর এখানে যদি সঠিক থাকে তবে শুধুমাত্র একটা টান দিয়ে এটা ভরাট করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। আর নয়তো এইখানে যদি ভুল হয় তাহলে উপরে বক্স বানিয়ে দেন আপনি এটা সুন্দর করে লিখে দিবেন, সুন্দর করে একটি বক্স বানিয়ে সুন্দর করে পূরণ করে দিবেন। তাহলে যদি কম্পিউটারে খাতা দেখার সময় আপনার রুলটা মিসম্যাচ হয়, তাহলে হাতে দেখার সময় ওনারা দেখে বুঝতে পারবে যে আপনার রুলটা কত। তারপর হচ্ছে সেট কোডের বিষয়টা। সেট কোডের বিষয়টাও সেম একইভাবে পূরণ করবেন। যদি আপনি এখানে ভুল করে অন্য একটা পূরণ করে ফেলেন তাহলে এটা ক্রস দিয়ে নিচে সঠিকটা পূরণ করবেন। আর যদি এইখানে আপনি ভুল করেন তাহলে সাইডে একটা বক্স বানিয়ে সাইডে লিখে দিবেন। মনে করেন সাপোজ আপনার এখানে ক সেট করেছে, তো আপনি ক লিখলেন, কিন্তু যদি আপনার খ সেট করে আপনি ক লিখে ফেলেন তাহলে এখানে একটা টান দিয়ে ক্রস দিয়ে এখানে সুন্দর করে খ লিখে দিবেন বক্সের ভিতর রেখে, দেন আপনি এখানে খ পূরণ করে দিবেন। তো এইভাবে হচ্ছে যদি আপনাদের ভুল হয় তাহলে এইভাবে আপনারা পূরণ করবেন। আর যদি আপনাদের এখানে বৃত্ত ভরাটে ভুল হয় তাহলে যেটা ভুল হয়েছে এটাতে শুধু একটা মাত্র ক্রস দিয়ে দেন আপনি সঠিকটা পূরণ করে দিবেন, যদি আপনার সঠিকটা এটা হয়। তো হচ্ছে এইভাবে পূরণ করবেন। আর নামের ক্ষেত্রে সুন্দর করে নামটা লিখবেন, নাম তো আসলে ভুল হওয়ার কথা না। আর তারপর হচ্ছে আপনারা এইগুলা যেগুলা আছে এগুলা খুব কেয়ারফুলি পূরণ করবেন, কারণ এগুলাতে ভুল হলে চান্স কম ঠিক করার। তো তারপরে যদি ভুল হয়ে যায়, তো আপনি যদি জানেন যে এটা ভুল হয়েই গেছে, এটা আর কোনো সংশোধনের কোনো ওয়ে নাই, আপনি জানেনই এটা ভুল, তাহলে এটা একটা ক্রস দিয়ে দেন আপনি যেটা সঠিক আছে এটা পূরণ করে দিবেন। কারণ আপনি জানেন এটা ভুল, এটাতে আপনি নাম্বার পাবেনই না। তারপর আপনি যদি এটা ক্রস দিয়ে এটা সঠিকটা লিখে দেন তাহলে হচ্ছে আপনার নাম্বার পাওয়ার একটা চান্স থাকলেও থাকতে পারে। কিন্তু এইগুলা যে ভুলগুলো আছে এইগুলা ভুল করলে আপনার পরীক্ষায় একবার বাতিল থাকবে, যদি আপনি সঠিক নিয়মে সংশোধন করতে না পারেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখলেন কিভাবে ওএমআর শিট ভুল হলে পূরণ করবেন সঠিক নিয়মে। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। যে কোনো তথ্যের জন্য আমাদেরকে অবশ্যই নক করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ।